হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। জানো তো, রোজ ভাবি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ভিডিওটা স্টার্ট করব, যে আমি সারাটা দিন কী করছি। কিন্তু কি বলো তো, সকালে যেহেতু ওর অফিসে যাওয়ার তাড়া থাকে, সেই জন্য কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারি না। তখন মনে হয় কি, হ্যাঁ আগে ও অফিসে চলে যাক, ঝামেলাগুলো মিটিয়ে নিই, তারপর থেকে স্টার্ট করব। প্রতিদিনই না এটাই ভাবি। আবার কখনো কখনো ভাবি যে না, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু সেটা না সম্ভব হয়ে ওঠে না। তার জন্য ও অফিস যাওয়ার পর যখন একটু ফাঁকা হই, মানে যেহেতু অফিস যাওয়ার সময় বেশি তাড়া থাকে, তার জন্য কিন্তু অফিস যাওয়ার পর থেকেই আমি ভিডিওটা বেশিরভাগ না সবসময় স্টার্ট করি। তো আজকেও তার অন্যথা হয়নি। আজকেও কিন্তু ওর অফিস যাওয়ার পরেই আমি ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, অফিস যাওয়ার পরে না, বেশ খানিকক্ষণ পরে। কারণ এক তো সকালে সেরকম কিছু রান্নাবান্নারও ছিল না, সেরকম কোনো কাজও ছিল না। হ্যাঁ, কিছু জামা কাপড় আজকে কাচার আছে, তার জন্য কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি কিন্তু সবজি কাটার জন্য, কারণ রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি সারবো। কী বলো তো, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না যে প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য না শরীরটা ঠিক ভালো লাগছে না, কেমন যেন একটা অস্বস্তি মনে হচ্ছে। তার জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা আজকে তাড়াতাড়ি সেরে নেব। আর যেহেতু রান্নাবান্না করতেও না খুব একটা তেমন ভালো লাগছিল না, তাই আগের থেকেই বলে দিয়েছি যে হ্যাঁ আজকে কিন্তু বেশি রান্নাবান্না করব না। তো সেই জন্য এই দেখো, এদিকে আমি আজকে বললাম যে আজকে বেশি কিছু রান্না করব না। তো এদিকে আমি বসিয়েছি ঝিঙের তরকারি, মাছ দিয়ে ঝিঙের তরকারিটা করব। আর হচ্ছে আমি করেছি শুক্তো আর ডাল, বেশি কিছু করিনি এটাই। আর হচ্ছে সঙ্গে ব্যাট ভাজা। তো বেশি কিছু করব না, আগেই বলে দিয়েছিলাম। তার জন্য আজকে অল্প রান্নাই করছি। আর ওকেও বলেছি দেখো আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করব না। তবু ভেবেছিলাম 2-3 রকম করব, তো সেটাই হচ্ছে আর কি। তো এই যে মানে হয় না, দেখবে সব সময় না ইচ্ছা করে না যে হ্যাঁ খুব বেশি রান্না করি বা কিছু। হ্যাঁ, কোনো দিন কিন্তু আমি নিজেই ইচ্ছা করে অনেক রকম রান্না হয়ে যায়, মানে 6 রকম 7 রকম রান্না কিন্তু হয়ে যায় কখনো কখনো, যখন মুড ভালো থাকে। তো যখন ইচ্ছা হয় না তখন কিন্তু দেখবে যতটা সম্ভব কম করার চেষ্টা করি, কারণ সব সময় তো সবার মুড ভালো থাকে না, বলো, শরীরটাও ভালো থাকে না। তো সব দিন তো এক যায় না, তো সেই কারণে। তো এদিকে আমি তরকারিটা ওদিকে বসিয়ে, এদিকে আমার ভাতের জলটাও ফুটে গেছিলো, তো ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। কী বলো তো, জানোই তো সামনে পুজো আসছে। আর শুধু পুজো আসছে বলে না, স্কিন কেয়ার তো আমাদের মেয়েদের সবারই খুব পছন্দের। কিন্তু আমি বিশেষত জানো তো এতটা অলস, স্কিন কেয়ার তো ঠিক আমি করি না, মানে করি না বললেই চলে। হ্যাঁ, এখন একটু ময়শ্চারাইজারটা ব্যবহার করি, আগে তো সেটাও করতাম না। মানে কি মনে হয় না, সময় থাকে হাতে কিন্তু তবুও না ঠিক ইচ্ছা করে না, মনে হয় যে না ঠিক চলে যাবে। তো যাই হোক, এখানে এই যে আমি এই হিমালয়ের এই নিম ফেস প্যাকটা ইউজ করছি। আর জানো তো এই ফেস প্যাকটা খুবই ভালো, আমি বেশ কয়েকদিন থেকে এটা ইউজ করছি। আর সত্যি বলতে যাদের পিম্পলসের সমস্যা, যাদের স্কিনে পিম্পল দেখা দেয়, তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর আমারও না যে হ্যাঁ মুখে যে প্রচণ্ড পরিমাণে পিম্পলস সেটা কিন্তু না। হ্যাঁ, কিন্তু দু একটা মাঝে সাঝে হয়, 1-2 করে হয়, আবার ঠিক হয়ে যায়। এখন যেরকম আমার মুখে কিন্তু কোনো পিম্পলসই নেই, কিন্তু তবুও ভাবলাম যে হ্যাঁ লাগিয়ে নিই, কারণ শুধু তো পিম্পলসের জন্য না, হলেই যে লাগাতে হবে এরকম তো ব্যাপার না। তো ফেস প্যাক তো লাগানো অবশ্যই ভালো, বলো। তো তার জন্য এখানে আমি পুরো স্কিনেই কিন্তু লাগিয়ে নিচ্ছি, মানে পুরো মুখ আর গলাটা আমি লাগিয়ে নেব সম্পূর্ণ। শুধু চোখের এরিয়াটা আর মুখের এরিয়াটা, মানে ঠোঁটের এরিয়াটা বাদ দিয়ে পুরো মুখেই আমি ভালোভাবে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর এই ফেস প্যাকটা সত্যি খুবই ভালো, আমি তো লাগাচ্ছি, তো আমি তো খুবই ভালো ফল পেয়েছি। এটাতে কিন্তু আমার পিম্পলসটা অনেকটা কমে গেছে, আগে যেটুকুও হতো এখন কিন্তু সেটাও আর মানে সেটুকুও আমার গায়েব হয়ে গেছে। তো এটা খুবই ভালো, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। তো এবার আমি এটা হচ্ছে শুকিয়ে নেব, তারপর স্নান করব।
তো ওই যে বললাম কিছু জামা কাপড় কাচার ছিল, তো জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এদিকে দেখো স্নান করে এসে না দেখছি আকাশে এরকম মেঘ করেছে। ভাবলাম যে হ্যাঁ হয়তো রোদ হবে, কদিন তো বলেছিলাম যে প্রচণ্ড গরম পড়ছে, তো হঠাৎ করে দেখলাম মেঘ করেছে। তো মেঘ দেখে ভালোও লাগছিল। জামা কাপড় কেচে দিয়েছি, হ্যাঁ কিছুটা জল শুকিয়ে গেছে, তো সেগুলো রেলিংয়ের উপর দিয়ে দেবো সিঁড়ির সাইড দিয়ে, তো শুকিয়ে যাবে। তো বৃষ্টিটা তো খুবইভাবে মানে প্রার্থনা করছি যে বৃষ্টিটা আসুক, কারণ এই প্রচণ্ড গরমে না আর থাকা যাচ্ছে না। আর তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে দেখো বৃষ্টিটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। আর সত্যি এতটা ভালো লাগছিল যে কি বলবো। এদিকে দেখো 1-2 ফোঁটা করে পড়তে পড়তে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে সেরকমটা না, কিন্তু মানে ভালোই হচ্ছিল। প্রচণ্ড পরিমাণে হচ্ছে সেরকমটা না, হ্যাঁ বেশ কিছুটা হচ্ছিল। তবে এটা ভেবেই ভালো লাগছিল যে গরমটা অন্তত একটু কমবে। তো তারপর থেকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। পার্সেল আনবক্সিং মনে হচ্ছে কেক কাটছে। এই যে একটু জোরে আওয়াজ আসছে না। অনেকদিন ধরে ভেবেছিলাম এই পারফিউমটা অর্ডার করব, তো আগে অর্ডার করা হয়নি, কিন্তু এবার নিজে থেকেই অর্ডার দিলাম। অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি একবার ট্রাই করার জন্য দিয়েছিলাম। জানি না কেমন হবে। কিন্তু যেমন ভেবেছি তার কাছাকাছি হলেই হবে। বাবা মন দেখে মনে হচ্ছে যে পারফিউমের প্যাকেজিং, আর এইটা হচ্ছে পারফিউমটা। কালারটা মনে হচ্ছে তেলের বোতল। কালারটা দেখে অনেকেরই ওরকমই লাগবে, নামটাও সেরকমই, হুইস্কি স্মোক। তো দেখি কেমন মানে পছন্দ হয় কিনা। হ্যাঁ সুন্দর গন্ধ হুইস্কি আসছে। স্মোক নামটা হলেও হুইস্কির মতো হ্যাঁ বেশ কিছুটা গন্ধ আছে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।